আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গ্রামে থাকা অবস্থায় আমি আসলে আমার বাবার বাড়িতে যখন এসেছিলাম, গতকালকে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করেছি। তো আজকে ভিডিওতে দেখাবো আমরা যেখানে যেখানে আসলে বেড়াতে গিয়েছি, যেসব জায়গায়, সেসব ক্লিপগুলো আপনাদের সাথে সবকিছু একটু একটু শেয়ার করব। আসলে গ্রাম বলতে অনেক সুন্দর জিনিস, এখানে অনেক প্রাকৃতিক দৃশ্য, অনেক ভালো লাগে আসলে। তো আমরা কি করলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে, গ্রামের মানুষরা আসলে অনেক সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ার পরে ওরা বের হয়ে যায়। আবার গ্রামে থাকা অবস্থায় আমরাও যখন গ্রামে থাকতাম, তখন আমরাও যখন ঈদ করতে আসতাম, তখন আমরাও তাড়াতাড়ি উঠে যেতাম। তো আমরা সকালে কি করলাম, সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে সবাই বের হয়ে গেলাম। আমার এক কাজিনের ছেলে যে ও বলল যে ফুপি, এখানে একটা সুন্দর জায়গা আছে হালদা নদীর পাড়ে, তোমাদেরকে নিয়ে যাব। তো আমরা ঠিক করলাম যে সবাই মিলে যখন নাস্তা করে আমরা বের হব, দেখতে যাব হালদার ওপারে। আসলে আমাদের পাশে হালদা নদী, আমাদের পাশে হালদা নদীর ওপারে আসলে অনেক সুন্দর জায়গা আছে, যেখানে আমরা আপনাদের সাথে এখন শেয়ার করব। দেখতে থাকুন। যেতে যেতে দেখলাম যে আমরা যাওয়ার সময় অনেক বিল পরে, ওখানে আবার অনেক মানুষরা চাষাবাদ করছে, নানা রকম সবজি লাগাইছে। এখন তো আসলে শীতকাল, শীতের মৌসুমে অনেক সুন্দর সবজি পাওয়া যায়, খেতে ভালোই লাগে। গ্রামের আসলে টাটকা শাকসবজিগুলো অন্যরকম খেতে। তো আমরা যতদিন ছিলাম আসলে গ্রাম থেকে সবজি কিনে আমরা রান্না করছি, রান্না করে অনেক ভালো লাগছে খেতে। তো পার্কটাতে যেতে হলে আসলে অনেক পার হতে হয়। এটা আসলে বাঁশের সাঁকো আছে, বাঁশের সাঁকো দিয়ে আমরা পার হয়েছিলাম। বাঁশের সাঁকো দিয়ে যখন পার হচ্ছি, তখন ছোটবেলার অনুভূতির কথা মনে পড়লো। যখন আমরা ছোটবেলায় ঈদ করতে আসতাম, বাঁশের সাঁকো দিয়ে যেতাম। বাঁশের সাঁকো দিয়ে আমরা আসলে আমার বড় ফুপুর বাড়িতে যেতাম হালদা নদীর ওপারে। এখন আসলে বাঁশের সাঁকো তেমন দেখা যায় না, দেখা গেলেও সব ভিডিওতে দেখা যায়, বাচ্চারা আসলে তেমন দেখে নাই। যে মোমেন্টটা আমরা পার হচ্ছিলাম আসলে, তখন আমাদের ভালোই লাগছিল, কিন্তু বাচ্চারা তো আসলে পার হতে একটু ভয় পাচ্ছে, কারণ ওদের তো আসলে তেমন কোনো অভ্যাস নাই। আমাদের তো আসলে ছোটবেলায় অভ্যাস ছিল, তো একটু ভয় পাচ্ছি যেতে যেতে। সাঁকোটা পার হওয়ার পর আসলে অনেক দূর হাঁটতে হয়েছিল, কারণ পার্কটা একটু আসলে হালদা নদীর ওপারে, একদম ওপারে বলতে আসলে আমাদের জন্য একটু দূর লাগতেছে, কারণ যারা এখানে থাকে ওদের জন্য আসলে কোনো ব্যাপার না এটা। কারণ আমার কাজিনের ছেলে, আমার ভাইয়ের ছেলে এখানে থাকে, ও তো এখানে স্কুলেই পড়ে, মানে গ্রামের স্কুলে, হাটাজারি গদুয়ারা গ্রামে। তো ওখানে ওদের জন্য আসলে কোনো ব্যাপার না, ওরা যাওয়া আসা করতে পারে। আমাদের তো আবার আমরা যখন এখানে থাকি না, তাহলে আমাদের জন্য একটু দূর লাগতেছে, এই জন্য। তো আমরা যেতে আসলে ভালোই লাগতেছে, সবাই মিলেমিশে যাচ্ছি, কথা বলতে বলতে। রোদটাও ছিল ভালো, আসলে রোদটা তখন আসলে ভালো ছিল, কারণ 12টার পর, তো তখন 12টার সময় আসলে রোদটা একটু গাঢ় রোদ ছিল। তারপর রোদগুলো ভালোই ছিল, কারণ শীতটা একটু বেশি ছিল, রোদ গায়ে লাগতেছে, ভালোই লাগতেছে তখন। ওদিকের ভিউটা আসলে অনেক ভালো লাগতেছিল, কারণ হাঁটতে খুব ভালো লাগতেছিল, দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। আমাদেরকে আমার ভাইয়ের ছেলে আসলে সবকিছু দেখাচ্ছে যে এদিকে এরকম। আসলে কোনোদিন আমরা জায়গাটাতে আসি নাই, আসবো কিভাবে আসলে, তখন তো এতটা ডেভেলপ হয় নাই, এখন অনেকটা উন্নত হয়ে গেছে, কারণ হালদা নদীর পাড়টা এখন অনেক বিখ্যাত হয়ে গেছে, সেজন্য। তো আমাদের ভালোই লাগতেছে। এর মধ্যে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পার্কের দিকে। পার্কটা আসলে আমাদের জন্য দূরে, তারপরও যখন সবাই মিলে যাচ্ছি ভালোই লাগতেছে। এদিকে আবার দুপুরের টাইমও হয়ে যাচ্ছে, বাসায় এসে আবার রান্না বান্নার ব্যাপার আছে, পাশে আমার মা ছিল। তো দেখতে দেখতে চলে আসলাম পার্কে আমরা। তো পার্কে এসে দেখলাম অপরূপ সুন্দর দৃশ্য, ওখানে আবার নদীর পাশে কতগুলো হাঁস খেলা করতেছে। তো এই ভিউটা আপনাদের জন্য নিলাম, দেখতে আসলে ভালোই লাগতেছে, অন্যরকম একটা পরিবেশ। তো ওখানে আসলে বাচ্চাদের খেলার অনেক কিছু চড়ার ছিল, স্লাইডার ছিল, দোলনা ছিল, আরো অনেক রকমের খেলার জন্য, চড়ার জন্য জিনিস ছিল, যেগুলো আমি আসলে আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারতেছি না। তো ওখানে বসার আসলে একটা ছাউনি ছিল, যেখানে বসে খুব ভালো লাগতেছিল, অনেক বাতাস ছিল। গ্রামের মধ্যে আসলে এরকম একটা পার্ক আসলে অনেক ভালো লাগতেছে। তো আপনারা যদি এখানে হালদা নদীর পাড়ে আসতে চান, এরকম পার্কে, তো আসতে পারেন। তো আসলে অনেক ভালো লাগছিল ওই দিনটাতে। দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আজকে আর বাড়াবো না আপনাদের সাথে ভিডিওটা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।